সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে দেশের বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত সেমিনারে এমন কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি আশরাফ আহমেদ। তবে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে সুদের হারও কমে আসবে। সেমিনারে দেশের পরবর্তী পরিস্থিতিতে খাদ্য জ্বালানি নিরাপত্তা এবং শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে অধিক জোর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। সালিম মালিকের রিপোর্ট। গত মাসে মূল্যস্ফীতি প্রায় 1% কমলেও বর্তমানে দেশের সার্বিক মূল্যস্ফীতি 10%-এর উপরে। খাদ্যপণ্যের দাম কমাতে সুদের হার বাড়ানোর পন্থা বেছে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সেমিনারে সভাপতি আশরাফ আহমেদ দাবি করেন, মূল্যস্ফীতি কমাতে দীর্ঘমেয়াদে সুদের হার বাড়ানো থেকে সরে এসে অন্য উপায় খোঁজা উচিত। ইন্টারেস্ট বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টাটা সাময়িকভাবে বেশ কার্যকর হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ইনফ্লেশন কমা শুরু করবে তখনই কিন্তু আপনাকে আবার এটা রিভার্স করতে পারতে হবে। সো ইনফ্লেশন কমে আসে তাহলে আমরা কেন ইন্টারেস্ট রেট কাট করবো না। সো এইখানে এই ধরনের ফ্লেক্সিবিলিটিটা আসলে আমরা মনে করি খুব ইম্পর্টেন্ট। ডিসিসিআই সভাপতির এমন মন্তব্যের সঙ্গে একমত বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইউনিটের পরিচালক। তিনি বলেন, মূল্যস্ফীতির লাগাম টানা গেলে সুদের হারও নিয়ন্ত্রণে আসবে। আমাদের ইনফ্লেশন রেটটা, পলিসি রেটটা ততক্ষণ পর্যন্ত বাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ইনফ্লেশনটাকে কন্ট্রোলে নিয়ে আসতে না পারি। আবার ইনফ্লেশনটা কন্ট্রোলে আসলে আমরা আবার পলিসি রিভার্স করব, সেটা ক্লিয়ার মেসেজ। আর ডক্টর কে.এস. মুর্শিদের মতে, নতুন সরকারকে খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং শিক্ষার মানের উপর জোর দিতে হবে। ফুড সিকিউরিটি ইজ এ বেসিক ফান্ডামেন্টাল এরিয়া যেখানে আমাদের উই নিড টু কন্টিনিউ টু ইনভেস্ট। একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির দিকে আমাদের যেতেই হবে, আর দ্বিতীয় হচ্ছে এনার্জি প্রাইসিং পলিসি, এনার্জি মিক্স এন্ড এনার্জি প্রাইসিং পলিসি। প্রাইসিং পলিসি ইজ এ টোটাল মেস। এছাড়া এই মুহূর্তে জিডিপি প্রবৃদ্ধি এবং সরকারি খরচ কমানোর দিকে নজর না দিয়ে রাজস্ব আহরণ বাড়ানোর পর অধিক নজর দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। রোড ম্যাপ যে সেলিম মালিক, RTV, ঢাকা।